বছর পূর্বের কোনো কাহিনী যেটা আমাদের উপকারে আসবে, তার নাম বানী ইসরায়েলের কাহিনী। অবশ্যই তা সত্য হতে হবে। মিথ্যে যদি হয় তাহলে আবার হুজুর জাহান্নামে গেছে। তো সত্য কাহিনী কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা। পৃথিবীতে মাত্র তিনজন দুধের বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। দুধ খেতে খেতে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছে। এক, ঈসা। এক নম্বর হলো ঈসা আলাইহিস সালাম। দুধের বাচ্চা মানব সমাজে নিয়ে এসেছেন মারিয়াম। জনগণ দেখে বলছে, ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ, এর জেনার সন্তান নিয়ে এসেছে। কার সাথে ধরা পড়ে জেনার সে সন্তান নিয়ে এসেছে, অবৈধ সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি, এর বাপ কত ভালো মানুষ, এর মা কত ভালো মানুষ। উনি নিজেও বলছিলেন যে আমি সন্তান জাতিকে কি দিয়ে বুঝাবো, কিন্তু নাসিয়া মানসিয়া, আমি যদি মিটে যেতাম সমাজ থেকে, কেউ জানতো না যে পৃথিবীতে মারিয়াম আছে। আমি যদি এরকম হয়ে যেতাম তাহলে কত ভালো হতো। আমি জাতিকে কি দিয়ে বুঝাবো যে এটা আমার সন্তান, আমার যে স্বামী নাই। যখন জিবরাইল বললেন যে আপনার একটা সন্তানের খবর দিতে এসেছি, তখন মারিয়াম বললেন, আন্নালি গোলাম, আমার সন্তান কি করে হতে পারে? লাম ইয়ামসাসনি বাশারুন ওলামাকু বাগিয়া, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে? তখন আগন্তুক জিবরাইল বলছেন, একুল রব্বুকা আলাইহি হাইয়্যিন, আরে তোমার প্রতিপালক বলছে যে এটা আমার কাছে একেবারেই সহজ। আমি তো বাপ মা ছাড়াই আদমকে তৈরি করেছি, আর ঈসাকে করেছি বাপ ছাড়া মাকে দিয়ে। এটা আমার কাছে কোনো ব্যাপার নয়, আমি বললেই হয়ে যায়, কুন ফায়াকুন হয়ে যায়। এটা আপনার প্রতিপালক বলছে। তো সন্তান হয়ে গেল, এখন জাতিকে বুঝাবে কি দিয়ে? বুঝাতে পারে না। এখন সব জাতিকে ইশারা করছে এদিকে, বাচ্চাটাকে কথা বলে। তখন বাচ্চা বলছে, ইন্নী আব্দুল্লাহ আনা নবী, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আমি হচ্ছে নবী। দুধের বাচ্চা কথা বলছে। দুই, ওয়া কানা রাজুলুন ফি বানী ইসরাইল ইউকালু লাহু জুরাইজ। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, যার নাম ছিল জোরাইজ। ইসল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাতহু উম্মুহু, তখন তার মা চলে আসলো। ফাদাতহু, তার মা তাকে ডাকলো, জোরাইজ জোরাইজ, তার মা তাকে ডাকলো। তখন সে মনে মনে বলতে লাগলো, উজিবা উসাল্লি, এখন আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব? এরকম একটু বলতে বলতে দেরি হয়ে গেছে। তখন তার মা বলছে, আল্লাহুম্মা লা তুমিতহা তুরিয়াহু জুহাল মুমেশা, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ, এই ছেলে যেন না মরে কোন একটা বদ মহিলার সাথে দুর্ঘটনা না হয়ে। মা বলে চলে গেলেন। একটুতে মার মন খারাপ। যেতে না যেতেই ফাতার রাজুল্লাহ ইমরা, একজন মহিলা এসে তাকে বলছে যে আপনি আমার সাথে জেনা করেন। ফা আবা, তিনি তখন মুখটা ঘুরিয়ে বলছেন, ছি 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 ছি, তুমি বলো কি? তুমি আমার সাথে জেনার কথা বলো মানে? ফা তাতি রাইয়া, তখন মহিলা এক রাখালের কাছে আসলো। ফাম কানাতহু, মহিলা রাখালকে চেপে ধরলো, তার সাথে অন্যায় করলো। ফাওয়ালাদাত গোলামান, তার সাথে জেনায় করে একটা সন্তান জন্ম দিল। সন্তান যখন জন্ম নিল, তখন মহিলা বলল যে হুয়া মিন জোরাইজ, এই বাচ্চাটা হলো জোরাইজের। ফাতাহু, জনগণ গির্জা ঘরের পাশে আসলো। ফাকাসসারুহ, তার গির্জা ঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা খান খান করে দিল। ওয়ানজালুহ, তারা তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বুহ, তারা তাকে অকথ্য ভাষায় গালি দিতে লাগলো, যার যা মনে লাগে। হ্যাঁ বেটা, তুমি গির্জা ঘরে ইবাদত করো আর জেনা করো, যার সন্তান হলো এইটা, সবাই স্বাভাবিকভাবে মন খারাপ করবে, যা হওয়ার তাই হলো। ফাকামা, জোরাইজ দাঁড়ালেন। ফাতাওয়াদ্দা, ওযু করলেন। অসলা রাকাতাইন, দুই রাকাত সালাত আদায় করলেন। ফা আতাল গোলামা, এবার দুধের বাচ্চার কাছে আসলেন। দুধের বাচ্চার কাছে এসে বলছেন, মানাবুকা, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবিয়ার রাই, আমার বাপ হচ্ছে রাখাল। কালু, জনগণ বলল, নাবনি সাওমাতাকা বিযাহাব, শোনেন জোরাইজ, আপনার গির্জাঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। তখন জোরাইজ বললেন, লা ইল্লাদ্দিন, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস মুসলিম। এরলাম বানী ইসরায়েলের কাহিনী। এই ছেলে,
একটু বাইরে দেখো তো, যারা একটু হইচই করছে তাদের একটু হইচই বন্ধ করো তো, যারা তোমরা দায়িত্ব পালন করছো। যারা আশেপাশে হইচই করছে তাদেরকে দূরে বিদায় করে দাও। যারা দোকানপাটে আছেন তাদেরকে আমি অনুরোধ করছি কিছুক্ষণ কথা লেনদেন ক্রয় বিক্রয় বন্ধ করুন। এর নাম বানী ইসরায়েলের কাহিনী। এই হাদিসে আমাদের বুঝার কি আছে? এই হাদিসে আমাদের বুঝার আছে, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি আপনাকে মারে, আপনাকে গালি দেয়, আপনার হাত পা ভেঙে দেয়, তবুও আপনি আল্লাহকে বলবেন না আল্লাহ তুমি এই ছেলেকে ধ্বংস করো। ছেলেকে বলবেন না তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে জমি দিব না, এই করবো না সে করবো না, কিছু বলবেন না। তাড়াহুড়া করে ওযু করে ভিতরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও। আমি তো এই ছেলে চাইনি, আমি অনেক কষ্ট করে ছেলে মানুষ করেছি, তুমি আমাকে ছেলেকে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে চোখের পানি ঝরিয়ে বলেন। একটু পরে ছেলে এসে পা ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে আব্বা আমার ভুল হয়েছে, জীবনে আপনার সাথে এই আচরণ করব না। কথা মনে হয় বুঝাতে পারলাম না। জীবনে কোনোদিন পরস্পর সবকে বলে দিবেন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। 1 নম্বর শিক্ষা এখানে। দুই নম্বর শিক্ষা হলো এই, বাপ মায়ের দোয়া কবুল হয় বলার সাথে সাথে উপরে লেগে যাবে, মধ্যে কোনো এর নাই, অন্তরাল নাই, আর নাই। 3 নম্বর হলো যে সবচেয়ে জঘন্য কাজ মানুষকে অপমান করার, নিচে নামিয়ে দেওয়ার এই অশ্লীল ঘটনা। 4 নম্বর হলো মানুষ যদি বিপদে পড়ে তাহলে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বললে আল্লাহ হাতে হাতে শুনে নেবেন। তার প্রমাণ এটা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন? নাম শুনেননি? উপদেশ। ওই বইয়ে এই হাদিস আছে। আপনি যদি এখন মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন আপনি পড়েন, তা আমি কি করতে পারি বলেন? আপনার বাড়িতে বই আছে, কি করলে কি হয়? আপনার সাথে আমার আজকের জন্য তৃতীয় জরুরি কথা হলো এই, উপস্থিত দিনী মুসলিম বোন আপনি একটু শোনেন, আপনাকে বলছি। এই মেয়ে, গল্প করছো নাকি তুমি? ফ্যাশন বোরকা পরে এসেছো কেন? শরম করে না তুমি একটু? তোমার বাপ তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? তোমার স্বামী তোমাকে দেখতে পায় না, তোমার ভাইয়েরা তোমাকে দেখতে পায় না, তোমার পরনে ফ্যাশন বোরকা কেন? এই তোমাকে বলছি, জীবনে আর কোনোদিন তুমি এই বোরকা গায়ে উঠাবে না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিও। দিনী মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি আপনি পোশাক পরিবর্তন করুন। দেখুন আপনি পোশাক পরিবর্তন করুন, এইভাবে হটকারিতা করে জান্নাত পাওয়া যাবে না। শতদিন আপনাকে বলেছি 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাত